রাধে রাধে বন্ধুরা, অধিকারী লাইফস্টাইল ব্লগে আমি রাখি তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের বাইরের ওয়েদার দেখিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা আরম্ভ করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি বন্ধুরা, এখন ভালো আছি। তো আজকের ব্লগটা আরম্ভ করলাম, চলো ব্লগটা দেখো কেমন লাগছে তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা আরম্ভ করছি। তো এখন হচ্ছে বিকালবেলা আমি পুরো ঝাঁটা দিয়ে নিজেকে একটু ফ্রেশ করে নিলাম, মুখ হাত ধুয়ে। আর দেখো এখন 6টা বাজতে চলেছে। প্রেসার কুকারে বসিয়ে দিয়েছিলাম আমি মটর সিদ্ধ হতে। আজকে রাত্রে কি ডিনার হবে সেটাই ভাবছিলাম। তো মটর সিদ্ধ করে রাখলাম, দেখছি কি রান্না করব, যেটা করব তোমাদের কাছে শেয়ার করব। আর সুন্দর বাইরে বাতাস চলছে মিষ্টি মিষ্টি। আজকের ওয়েদারটা খুব ভালো আছে, গরমটাও কম আছে এই টাইমে। তো এখন যাচ্ছি ছাদে, সবাই ছাদে আছে, ছাদে যাব। আর ছাদে গিয়ে এখন সবাই মিলে একটু চীনাবাদাম খাবো। ওয়েদারটা খুব সুন্দর, তাই একটু মজা নিব ওয়েদারে। এই ভিডিওটা শ্যুট করেছিলাম 18 জুন। মনে করেছিলাম কন্টিনিউ ভিডিওটা শ্যুট করব, কিন্তু হঠাৎ রাত্রেবেলা এমন একটা ঘটনা ঘটে গেল যে আমাকে অর্ধেক রাত্রে এই ব্লগটা বন্ধ করতে হলো বন্ধুরা। আর কন্টিনিউ এই ভিডিওটা করতে পারলাম না। তো পুরো ভিডিওটা দেখো, ভিডিওর শেষে জানতে পারবে কি ঘটনা ঘটেছিল। হ্যালো বন্ধুরা, দেখো ওয়েদারটা কি সুন্দর, আর পুরো বাতাস চলছে একদম সুন্দর। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, পতাকাটা দেখো কত সুন্দর বাতাসে দুলছে, মানে বাতাস চলছে, খুব ভালো লাগছে একটু ছাদে এসে। আর এখন বাজতে চলেছে 6টা 29। চারিদিকে দেখছো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে একবারে, কেন পাশেই পালপাড়া মাটির কাজ, সেখানে আগুন লাগিয়েছে। আর আমার সুপারির গাছটা দেখো 3 সাইজের। তারপরে চলে আসলাম বন্ধুরা নিচে। আর এখন আমার বড় মেয়ে সন্ধ্যা দিচ্ছে, ওদিকে সন্ধ্যার সব জোগাড় করছে। আর আমি এখন জ্বালিয়ে দিচ্ছি ধূপ। কর্পূর দিয়ে ধূপ জ্বালালে না খুব সুন্দর জ্বলে যায়। আর ধূপ দিলে দেখবে মনটাও একটু শান্তি লাগে, ঘরের বাতাবরণ একদমই চেঞ্জ হয়ে যায়, নেগেটিভ বেরিয়ে যায়, পজিটিভ মনে হয় সব সময়। আর আমার মনে একটা শান্তিও হয় ধূপ জ্বালালে। আর আমার খুব একটা ধূপকাঠি পছন্দ নয়, কিন্তু যখন থাকে না তখন জ্বালাতে হয়। কিন্তু আমার ধূপ মানে দিলে আমাকে খুব ভালো লাগে। আর সবাই বন্ধুরা চেষ্টা করো সপ্তাহে অন্তত, প্রত্যেক দিন না পারলেও সপ্তাহে 2 দিন, যেমন মঙ্গল আর শনিবার একটু ধূপ জ্বালাও, কর্পূরের আরতি দাও। এতে দেখবে ঘরের সব নেগেটিভ বেরিয়ে যাবে, আর পজিটিভ ভাব থাকবে ঘরে। পজিটিভ থাকলে ঘরে দেখবে একটা শান্তি, তারপরে একটা সুন্দর বাতাবরণ থাকবে, মনটা খুশি থাকবে, ঝামেলা ঝাঁটি কম থাকবে। এগুলো একটা মানে কি বলবো, ছোটো মোটো একটা টোটকা টাইপেরই থাকে। কারণ ঘর শান্তি রাখার জন্য, সংসার শান্তি রাখার জন্য অনেক কিছুই মানুষ করে থাকে। তো আমরা সংসারী, আমরা গৃহিণী, ছোটো ছোটো একটা কাজ করে রাখি যাতে সংসারটা সুখে শান্তিতে থাকে। তারপরে দেখো সন্ধ্যাবাতি দেওয়ার পরে আমি চলে যাব এখন রান্নাঘরে রান্নার প্রস্তুতি নিতে। রান্না যা করব আজকে চাট পাপড়ি করব। আর সবাই মন করছিল আজকে একটু চটপটা কিছু খাবার, তো যা ছিল সেটা দিয়ে এখন চাট পাপড়ি করব বন্ধুরা। আর মানুষের জীবনে কখন যে কি ঘটে যাবে কোনো ঠিক নেই। এমনই সময় এমন একটা ঘটনা ঘটে যায় যেটা মানুষের জীবনটাকেই হিলিয়ে দেয়। তো আমি মনে করেছিলাম কন্টিনিউ ব্লগটা শ্যুট করব বন্ধুরা, কিন্তু পারিনি। সকালেও শ্যুট করার ইচ্ছে ছিল যে বিকেল থেকে স্টার্ট করব আর সকালের পুরো কাজ করে ব্লগটা শেষ করব, কিন্তু পারিনি। এর আগে আমার ছোটো মেয়ের জ্বর ছিল, খুব জ্বর ছিল, ওর একটু জ্বরটা ঠিক হয়ে আসলো। তো ঠিকমতো ও দাঁড়াতেও পারছিল না, শরীরটা প্রচণ্ড দুর্বল হয়ে গেছিলো। তারপরে আমার শাশুড়ি খুব অসুস্থ হয়ে গেল হঠাৎ, এক তো প্যারালাইসিস আছেই, তার মধ্যে ওর জ্বর হয়ে আরও শরীর খুব অসুস্থ হয়ে গেল, বিছানায় পড়েছিল, একবারে পায়খানা পেচ্ছাপ সব বিছানায় করছিল।
ও একটু সুস্থ না হতে হতে আমি এমনভাবে সেই দিনকার রাত্রে হঠাৎ এমন জ্বর হলো যে আমি আর বিছানা থেকে উঠতেই পারছিলাম না। ওষুধ খাওয়ার পরও জ্বরটা কমে গেল, কিন্তু শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছিলো যে আমি একবারে বিছানা থেকে উঠে যে কোনো কাজ করব সেটাও পারছিলাম না। কোনো রকম সিদ্ধ ভাত এগুলাই করে করে খাচ্ছিলাম। আর দেখো আমার ছোটো মেয়ের মুখ এখনও তিতা লাগছিল, তাই জন্য ওর বাবা মোমো এনে দিয়েছে। আর আমি গা হাত ব্যথা করছিল, বুঝতে পারছিলাম যে একটু কেমনই মনে হচ্ছে, কিন্তু তারপরে দেখছি যে শরীরটা হালকা হালকা গরম হয়ে আসছে। বাড়ির বয়ের যদি কিছু হয়ে যায় তাহলে সংসারটা হেলে যায়। আর আমার বাড়িতে খাওয়া দাওয়ার খুব অসুবিধা হচ্ছিল, আর শরীর খারাপ হওয়ার কারণটাও ছিল কীর্তনের সময় প্রচণ্ড হারে পার্লারে কাজের চাপ ছিল, তারপরে সংসারে কাজের চাপ, আত্মীয় স্বজন সব খাওয়া দাওয়া এ নিয়ে আমার শরীরটা এতটাই ভিতর থেকে দুর্বল হয়ে গেছিলো যে আমি টাইমে কোনো খাবারও খেতে পারতাম না, না রাত্রে ঠিকমতো ঘুমাতে পারছিলাম। সেই জন্য আরও বেশি অসুস্থ হয়ে গেছিলাম বন্ধুরা। আর এমন ওষুধ দিয়েছিল আমাকে যে একদিনেই জ্বরটা কমে গেছিলো, কিন্তু শরীরটা প্রচণ্ড হারে দুর্বল হয়ে গেছিলো। আর যাই হোক চাট পাপড়িটা করেছিলাম, কিন্তু চাট পাপড়িটা খুব একদম সুন্দর হয়েছিল খেতে সেটাও না, তবে মিডিয়াম মানে মোটামুটি হয়েছিল, সেটাই খেয়ে নিয়েছিলাম রাত্রে। আর আমার শাশুড়ির জন্য একটু করে দিয়েছিলাম পাতলা করে সুজি, দুধ দিয়ে সেই সুজিটা খাইয়েছিলাম রাত্রে। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও। রাধে রাধে, গুড নাইট, সবাই ভালো থাকো, সুস্থ।